মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা দেখে, মুখ দেখে। আমরা হচ্ছি সৈন্যদল, কে ব্রিগেডিয়ার, কে কমান্ডার, কে কর্নেল, কে আর্টিলারি, এগুলোই মেটেরিয়াল। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা মুখ দেখে। নবীন প্রবীণ দ্বন্দ্ব থেকে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মঞ্চে ছবি বিতর্ক। এসব ইস্যুতে তৃণমূলের অন্দরে নানা নেতার গলায় নানা সুর শোনা গেছে, যার জেরে ঘাসফুল শিবিরের শীর্ষস্তরে ফাটলের জল্পনা অবধি মাথাচাড়া দিয়েছে। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার অবস্থানে অনড়। রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। এরপর বৃহস্পতিবারই এই নিয়ে ফের বার্তা দেন তৃণমূল নেত্রী। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। শুক্রবার সব্যসাচী দত্ত কার্যত প্রবীণদের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আমার মনে হয় আমাদের দলে, এটা আমার ব্যক্তিগত মত, পশ্চিমবঙ্গবাসী 10.5 কোটি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়। আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কিচ্ছু নেই। মমতাদি তৃণমূল পার্টি করেছিল, মানুষ পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে অ্যাকসেপ্ট করেছে। মমতাদি কালকে যদি বলে আমি তৃণমূল পার্টি তুলে দিয়ে ছিন্নমূল পার্টি করলাম, লোকে ছিন্নমূল পার্টি করবে। মমতা ব্যানার্জি ইজ পার্সন কোর্ট, একদম যাকে পশ্চিমবঙ্গবাসী ভরসা করে, নির্ভর করে, বিশ্বাস করে, আস্থা রাখে। ওরা মমতা ব্যানার্জির ছবির নিচে আগে লেখা দেখেছিল সততার প্রতীক মমতা, ওইটা থেকে ভোট দিচ্ছিল, ভেবেছিল সততার প্রতীক বুঝি। কিন্তু এখন বুঝে গেছে অসততার প্রতীক, আর বুঝে গেছে সততার প্রতীক মমতা লেখার হিম্মতটা নেই, ফলে ভোট দেওয়ার প্রশ্ন নেই। 23শে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিষেকের বোধহয় মঞ্চে দৃশ্যত শারীরিকভাবে না আসতে পারলেও অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। সেই প্রসঙ্গে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সব্যসাচী দত্ত। মমতা ব্যানার্জির ছবিটা পেছন থেকে সরে গেলে ও হ্যাঙ্গারে জামা। আর একটা প্যারালালি বিষয় উঠে আসছে যে সেদিন নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল। আপনি এটা মনে করেন? এগুলো খুব মানে বাচ্চাপনা। এই আমার ইয়ে নিয়ে নিয়েছে, ক্যাডবেরি নিয়ে নিয়েছে, আমার ক্যাডবেরি পাচ্ছি না, এটা ভাই বোনের লড়াই এর মধ্যে। মমতা দিয়ে আজকে যে স্ট্যাচারে চলে গেছে, মমতা ব্যানার্জির ছবি রইল, হ্যাঁ সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর তুলনা করুন। মমতা ব্যানার্জির ছবি রইল কি রইল না, মমতা দি বয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাই প্রথম এবং শেষ কথা। তিনি গতকালও বলেছেন সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। এই সব কিছু মিলিয়ে মিশিয়েই যে তৃণমূল, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন। এরপর আর কার কি বলার থাকতে পারে? ও ভয় পেয়েছে। কালকের কোর কমিটি থেকে ভাইপো ঘনিষ্ঠ পার্থ ভৌমিককে বাদ দিয়েছে মমতা ব্যানার্জি, কালকের মিটিংয়ে বাদ দিয়েছে দেগঙ্গায়। তাই সেই কারণে ও ভয় পাচ্ছে যে কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না, কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা পার্টি তো, অত সমস্যা আছে ওর, এইটার জন্য বলেছে। এইসব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো, আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জি কেউ নয়। সব মিলিয়ে চাপানুতর চলছে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।